তুমি কি কখনো অনুভব করেছো যেন জীবন থেমে গেছে, চেষ্টা করেও সফল হতে পারছো না? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি রয়ে গেছো এক জায়গায়। যদি হ্যাঁ হয় তাহলে শোনো, কারণ এই বার্তাটি তোমার জন্য। ব্যর্থতা আসলে কি? ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছো। ব্যর্থতা মানে তুমি নতুন কিছু শেখার পথেই আছো। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি। তাই যদি তুমি বারবার ব্যর্থ হও, তার মানে তুমি সাহসী। কেন মানুষ হারে? আমরা হেরে যাই কারণ আমরা হাল ছেড়ে দিই। সমস্যা নয় ভুল করা, সমস্যা হয় ভুল থেকে না শেখা। তোমার প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো শক্তিশালী করতে পারে যদি তুমি তা মেনে না নাও। পাথরে ধাক্কা খেলে মানুষ পড়ে যায়, কিন্তু সেই পাথর দিয়েই গড়ে উঠতে পারে মঞ্চ, তোমার সাফল্যের মঞ্চ। নিজের দিকে তাকাও। তুমি কি জানো এই মুহূর্তে তুমি যতটা দুর্বল মনে করছো নিজেকে, বাস্তবে তুমি তার চেয়েও অনেক শক্তিশালী। শুধু তুমি এখনো তোমার আসল শক্তিটা আবিষ্কার করোনি। যারা বারবার হেরে গিয়েও একবার জিতেছে তারাই ইতিহাস লিখেছে। তাই এখন থেমে যেও না। একটি বাস্তব উদাহরণ, টমাস এডিসনের কথা মনে আছে? হাজার বার ব্যর্থ হয়েও তিনি আলোর আবিষ্কার করেছিলেন। কেউ তাকে বলেছিল, তুমি হাজার বার ব্যর্থ হয়েছ। তিনি বলেছিলেন, না, আমি শুধু হাজারটা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। তুমি কি এই মানসিকতা নিজের মাঝে আনতে পারো না? একটুখানি থেমে আবার শুরু করো। হয়তো তুমি এখন ক্লান্ত, হতাশ, একা। একটু থেমে বিশ্রাম নাও, কিন্তু থেমে যেও না। চোখ মুছে আবার দাঁড়াও, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। তুমি আবার শুরু করতে পারো আজ, এই মুহূর্তে। অন্যরা কি বলবে তা ভেবো না। মানুষ বলবে তুমি পারবে না, তারা তোমার স্বপ্নে হাসবে, কিন্তু মনে রেখো তাদের শব্দগুলো তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার সাহস, তোমার চেষ্টাই বলে দেবে তুমি কে। চ্যালেঞ্জ নাও, নিজের সাথে চ্যালেঞ্জ নাও। আজই চ্যালেঞ্জ নাও। যেখান থেকে তুমি পড়ে গেছো সেখান থেকে উঠে দাঁড়াও। মনে রেখো, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরু। নিজের ভিতরে আগুন জ্বালাও আর বলো, আমি পারবো, আমি আবার শুরু করব, আর আমি জিতবো। এই বার্তাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিজের জন্য শেয়ার করো। আর মনে রেখো, তুমি একা নও, তুমি যোদ্ধা, তুমি বিজয়ী, এবং তুমি তোমার জীবনের নায়ক। হ্যালো বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকার জন্য অনুরোধ রইল।